নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে বড় হাতের বা ক্যাপিটাল লেটার কার্সিভ রাইটিং নিয়ে চলে এসেছি। তো এরকম সুন্দর সুন্দর ড্রয়িং, অ্যালফাবেট লেখা শেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলো শুরু করি। প্রথমে এ। দেখো আমি কিভাবে লিখছি, তোমরা ঠিক সেইভাবে আস্তে আস্তে খুব মনোযোগ দিয়ে ফলো করবে বা দেখবে। প্রথমে একবার দেখে নেবে, তারপরে আস্তে আস্তে চেষ্টা করলেই সুন্দর কার্সিভ রাইটিং শিখতে পারবে। এবার লিখব সি। কার্সিভ রাইটিং প্যাঁচানো হয়, সেই জন্য দেখবে প্রত্যেকটা অ্যালফাবেট বা লেটারের সঙ্গে এক্সট্রা একটু দাগ বাড়তি রাখা হয়, যাতে আমরা যখন পেঁচিয়ে কোনো অক্ষর লিখব তখন সেই দাগটা জুড়ে দেবে। এবার দেখো ডি লিখেছি, এবার ই। এবার এফ। তো এফটা একদমই ইজি, দেখো টির মতো অনেকটা, মাঝখানে শুধু একটা দাগ দিয়ে কেটে দিতে হবে। এবার দেখো জি। জিটা ছোট হাতের নর্মাল জির মতোই, একটু আলাদা, দুটো ঘর মিলে লিখতে হবে। এইচ। এই দেখো এইচটা খুবই সুন্দর দেখতে, এই যে। এবার লিখব আই। এই দেখো ক্যাপিটাল লেটার কার্সিভ রাইটিং আই এরকম হয়। জিটাও সেম, কিন্তু একটু ঘুরিয়ে লেজ দিয়ে দিতে হবে। তারপরে কে। কেটা অনেকটা এইচের মতোই, এই যে দেখো এরকম সুন্দর করে আস্তে আস্তে ফলো করবে। এল। এই দেখো কার্সিভ রাইটিং হ্যান্ড রাইটিং খুবই সুন্দর দেখতে লাগে। যদি শিখতে চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবে। এবার এম। এবার লিখব এন। তো তোমাদের কার কার পছন্দ কার্সিভ রাইটিং এবং কার কার এমনি নর্মাল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে, তোমরা কিন্তু একদমই লাইক করতে ভুলে যাও। পি লিখেছি, দেখো পি এমনি পির মতোই একটু পেঁচানো। এবার কিউ। পেটটা কেটে দিতে হবে, কিউ। এবার লিখব আর। এই যে পেন্সিলটা তোলা যাবে না বা পেনটা তোলা যাবে না, একবারে টেনেই লিখতে হবে আর। এবার দেখো এস। কার্সিভ রাইটিং মূলত পেন্সিল বা পেন দিয়ে যেটা দিয়েই লেখো না কেন, পেনটাকে একবারই তুলতে হবে, বারবার তোলা যায় না। এই দেখো টি আর এফ অনেকটা একই রকম, এফের পেটটা কাটতে হয়, টিটা কাটতে হয় না। এবার দেখো ইউ। এই দেখো আমি বলেছিলাম একটুখানি বাড়তি লেজ রেখে দিতে হয় দুপাশে, এই দেখো, যাতে যখন আমরা লিখব কোনো অক্ষর পেঁচানো সম্ভব। দেখো ভি। এবার লিখব ডাব্লিউ। এই দেখো এই যে একটু দাগ রেখে দিতে হবে। এবার দেখো ওই লাইনটা আর ধরবে না, আর যেহেতু তিনটে বাকি আছে তাই নিচের লাইনে লিখে দিলাম এক্স। ওয়াই। ওয়াইটা ছোট হাতের মতোই, কিন্তু এই যে একটু লেজ এবং একটু বড়। জিটা অনেকটা থ্রির মতোই নিচ থেকে টেনে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, এবং এই লেখা দেখে কে কে শিখতে পারছো, কার কথায় অসুবিধা হচ্ছে জানাবে, এবং দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণে টাটা।